আজকে আমরা একটা জিনিস পড়ব যে ভগবানের যারা ভক্ত তারা এই পৃথিবীতে কষ্ট পাচ্ছে, অথচ যারা অভক্ত তারা আবার অনেক সময় খুব সুখ জড় ঐশ্বর্য ভোগ করছে। তো এইটা অনেকে প্রশ্ন করে যে ভক্তরা কষ্ট পাচ্ছে অথচ অভক্তরা জড় ঐশ্বর্য ভোগ করছে। তারা 7টা পুত্রের সন্তান, অথচ ভগবানের কোনো ডিসিপ্লিন মানে না, শিষ্টাচার মানে না, তা সত্ত্বেও এরা হ্যাপি, এই জগতে হ্যাপি। তো এই প্রশ্নটাও এই প্রশ্নটা যেমন জড়জগতের লোকেরা করে, যারা অভক্ত তারা এত সুখ সমৃদ্ধি ঐশ্বর্য পুত্র সন্তান ভোগ করছে, অথচ তারা ভক্তরা গরিব। তো আমরা সবাই জানি ভগবান বিষ্ণু ভক্তরা গরিব, কেন ভগবান বিষ্ণু ঐশ্বর্য নিয়ে থাকে। ভগবান বিষ্ণুর গলায় দেখা যাচ্ছে হয়তো 20টা সোনার হার করে বসে আছেন, কিন্তু তার ভক্তরা গরিব, তার ভক্তরা নেড়া মাথা হয়ে শিখা রেখে ঘুরে বেড়াচ্ছে। আর শিবজি দেবাদিদেব মহাদেব নিজে শ্মশানে বসে থাকে, তার সারা শরীরে ছাই, তার শরীরে কিচ্ছু নাই, অথচ তার ভক্তরা সোনাতে রুদ্রাক্ষ বেঁধে ঘুরে পড়ে বেড়াচ্ছে। এটাই হচ্ছে তফাৎ। শিবজি হচ্ছে তামসিক দেবতা, ভগবান বিষ্ণু হচ্ছে সদ্গুণের উদ্দেশ্য। তো এই প্রশ্নটা ভগবান শ্রীকৃষ্ণ যখন জীবিত ছিলেন তখন তার ভক্তরা এটা করেছিল। কারণ যে হে প্রভু তুমি এইভাবে আছো, অথচ এসছো তুমি দুর্যোধন মানে সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের হত্যা করার জন্য, অথচ জরাসন্ধের কাছে আমরা পরাজিত হয়ে যাচ্ছি। তো সেইটা আজকে আমরা পড়ছি যে আমরা কি পাপে জরাসন্ধের কাছে পরাজিত হচ্ছি। লোকেন ভবান জগদ্দীন কলয়াত বর্তিন সদ রক্ষান খল নিগ্রহণ চ। খল মানে খল প্রকৃতির রাজা। কাশীত দীন মতি আতি নির্দেশ মনীষী কিং বা জনম সুকৃতি মিশ্রয়ন্তী তন বিঘ্ন। হে ভগবান, আপনি জগতের অধীশ্বর এবং সাধুদের রক্ষা করার জন্য এবং দুর্জনদের দমন করার জন্য আপনি নিজস্ব শক্তিসহ আপনি জগতে অবতীর্ণ হয়েছেন। তা হে ভগবান, আমরা বুঝতে পারছি না কিভাবে অন্য কেউ আপনার বিধান লঙ্ঘন করে অনিবারত কর্মফলে আনন্দ ভোগ করছে। এখানে রাজারা প্রশ্ন করছে ভগবানকে যে আপনি সাধুদের রক্ষা করার জন্য এবং দুর্জনদের দমন করার জন্য অবতীর্ণ হয়েছেন। তো হে ভগবান, আমরা বুঝতে পারছি না যে যারা আপনার বিধান লঙ্ঘন করছে, মানে আপনার নিয়ম যারা মানে না, আপনাকে যারা মানে না, তারা কিভাবে তাদের কর্মফলের আনন্দ উপভোগ করছে। তারা তাদের কর্ম করছে, সে কর্মের ফল প্রসব হচ্ছে এবং আনন্দে জীবনযাপন করছে। এখানে শ্রীধর গোস্বামী বর্ণনা করেছেন রাজারা তাদের দুঃখময় ভোগের ফলে হতবুদ্ধি হয়ে গেছিল। কারণ আমরা জানি জরাসন্ধ 20,000 বৈষ্ণব ভক্ত রাজাকে অ্যারেস্ট করে রেখেছিল, তার গৃহে বন্দি করে রেখেছিল এবং তাদের খুব অত্যাচার করত। জরাসন্ধ করেছিল এটা। তো সেই রাজারা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে সেই রাজাদের দুঃখময় ভোগে হতবুদ্ধি হয়ে গেছিল। তারা এখানে বলছেন হে ভগবান, যেহেতু সাধুদের রক্ষা করা এবং দুষ্ট দণ্ড দেওয়ার জন্য এই জগতে আপনি অবতীর্ণ হয়েছেন, তাহলে কিভাবে এই জরাসন্ধ তার উদ্ধত্ত ভাবে শ্রী ভগবানের নির্দেশ লঙ্ঘন করা সত্ত্বেও, কেন জরাসন্ধ ভগবানের কোনো নিয়ম মানত না, ভগবান কৃষ্ণকেই সে মানত না, তো ভগবানের নির্দেশ লঙ্ঘন করা সত্ত্বেও ক্রমাগত তার খল আচরণ করে যাচ্ছে, অথচ রাজারা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। মানে ভগবত ভক্ত রাজারা দুর্দশাগ্রস্ত হয়ে রয়েছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবে বলছেন যে রাজারা বুঝতে পারছিল না কিভাবে জরাসন্ধ সাধুজনদের বারবার আক্রমণ করা সত্ত্বেও, বিদ্বেষ ভাবাপন্ন হওয়া সত্ত্বেও এই ক্রমাগত সমৃদ্ধি লাভ করছে। মানে এই কলিযুগে যেমন দেখা যায় যারা ভগবত বিমুখ, যারা ভগবানকে মারে না, তারাও এই কলিযুগে কিন্তু সমৃদ্ধি লাভ করছে। তো সেই যুগেও ছিল জরাসন্ধের মতন অসুর সমৃদ্ধি লাভ করছে এবং ভক্ত রাজাদের সে তার কারাগারে 20,000 ভক্ত রাজাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখেছে এবং রাজারা খল জরাসন্ধের কাছে নিপীড়িত হচ্ছে। তাই শিল প্রভুপাদ তার শিল পুরুষোত্তম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে এইভাবে রাজাদের মনোভাব উদ্বৃত্ত করেছেন। হে ভগবান, আপনি সমস্ত জগতের অধীশ্বর এবং আপনি আপনার অংশপ্রকাশ বলরাম সহ
বলরামের সহ অংশ অবতরণ করেছেন। বলা হয় যে আপনার এই অবতার রূপ আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে বিশ্ববাসীকে রক্ষা করা এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করা। এই রকম পরিস্থিতিতে আপনার কর্তৃত্বের বিরুদ্ধে সক্রিয় জরাসন্ধর মতো দুষ্কৃতিপরায়ণ মানুষ তৈরি জীবনের এমন দুর্নিসহ অবস্থায় তাদের থাকা সম্ভব। এই পরিস্থিতিতে আমরা হতবুদ্ধি হয়েছি এবং বুঝতে পারছি না কিভাবে তা সম্ভব। এমন হতে পারে যে আমরা এবং সে রাজারা এখন ভাবছে যে আমরা অতীতে আমরা গত জন্মে নিশ্চয়ই কোনো দুষ্কর্ম করেছি, যার জন্য জরাসন্ধের হাতে আমরা এত নিপীড়িত হচ্ছি। আমরা অতীতে দুষ্কর্মের জন্য জরাসন্ধ আমাদের এইভাবে নিপীড়ন করার জন্য নিয়োজিত হয়েছে। কিন্তু শাস্ত্র থেকে আমরা জেনেছি যে যিনি আপনার পাদপদ্মে শরণাগত হবেন, এখানে রাজারা বলছে যারা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত হবে তিনি তৎক্ষণাৎ পাপময় জীবন থেকে, কর্মফল থেকে মুক্ত হবেন। আমরা তাই সর্বান্তকরণে আপনার আশ্রয়ে নিজেদের নিবেদন করলাম এবং আমরা আশা করি হে ভগবান আপনি আমাদের এই পূর্ণ সুরক্ষা প্রদান করবেন। তো তারপরে সে রাজারা আবার বলছে যে স্বপ্না ইত নিপ সুখে ন পরতন্ত্র মহিষ সব্য ভয়েতে মৃত কর্মে ধৃত ভাবহম। অর্থাৎ হে ভগবান, সর্বদা ভয়ে পূর্ণ এই মৃতবৎ দেহ নিয়ে আমরা স্বপ্নবৎ বিষয় সাধ্য রাজ সুখ ভোগ বোঝা বহন করি। এইভাবে আমরা আত্মার প্রকৃত সুখ পরিত্যাগ করেছি, যা আপনার প্রতি নিষ্কাম সেবার দ্বারা লাভ করা যায়। অত্যন্ত দিনহীন হওয়ার ফলে আমরা এই জীবনে আপনার মায়াশক্তির অধীনেই কেবল ক্লেশ ভোগ করছি। তা এইখানে বলেছে যে পূর্ববর্তী রাজারা তাদের সন্দেহ প্রকাশ করার পর এখানে স্বীকার করছে যে প্রকৃতপক্ষে তথাকথিত রাজপদের অনিত্য সুখ ভয়ের বিনিময়ে আত্মার নিত্য সুখ পরিত্যাগ করার মতো মূর্খতার জন্যই আমাদের দুর্দশা ভোগ হয়েছে। তা রাজারা এখানে নিজেদেরই দোষ দিচ্ছে কারণ তারা ভাবছে যে আমরা এই জগৎ সুখ ভোগ করেছি, এবং আমরা এই নিত্য সুখ ভোগ করেছি, আমরা ভগবানের সেবা করিনি, এবং এর জন্যই আমাদের এই দুর্দশাগুলো ভোগ করতে হচ্ছে যে আমরা একটা দুষ্ট রাজার দ্বারা অ্যারেস্ট হয়ে আছি, তার কারাগারে আমরা বন্দী হয়েছি। এবং তারপরে বলছে যে রাজপথে অনিত্য সুখের বিনিময়ে আত্মার নিত্য সুখ পরিত্যাগ করার মতো মূর্খতার জন্য, মানে আত্মার নিত্য সুখ আমরা পরিত্যাগ করেছি, যার জন্য আমরা দুর্দশা ভোগ করছি। তাদের আপনার আত্মবিনিময় সম্পদ, ক্ষমতা, সম্মান, সম্ভ্রান্ত পরিবারের ইত্যাদি কামনা করার অধিকাংশ মানুষই এইরকম ভুল করে। রাজারা স্বীকার করছেন যে তারা শ্রী ভগবানের মায়াশক্তির অধীনে পতিত হয়েছেন। এবং সেই রাজারা স্বীকার করছে যে আমরা আপনার মায়াশক্তির অধীনে পতিত হয়েছি এবং সুখের জন্য রাজনৈতিক নেতৃত্বের ভয়ঙ্কর উদ্বিগ্নতা গ্রহণ করে আমরা ভুল করেছি। সুতরাং যেহেতু আপনার পদযুগল শরণাগত শোক দুঃখ দূর করে, তাই মগধ রাজা রূপকর্মে শৃঙ্খলে বন্দিত্ব হাত থেকে আপনি আমাদের মুক্ত করুন। মগধের রাজা ছিল জরাসন্ধ, ছিল মগধের রাজা, এবং এই জরাসন্ধকে ভগবান বধ করে। কেন ভগবান কাউকে অভক্তকে কখনো রাখতে দেয় না, তাকে কিছুটা ছেড়ে দেয়। সে লাটায় ঘুরে ওড়ার মতন, ওর কত উড়বি, তারপর তো আমি তোকে দেবো ওষুধ। তো ভগবান জরাসন্ধকে ওষুধ দিয়েছে, ব্রাহ্মণ বেশ এসে ভীম অর্জুন তিনজন মিলে এসে ওষুধ দিয়ে দিয়েছে। এবং মগধের রাজা পরবর্তীতে এই জরাসন্ধের ছেলেকে রাজা করে। কেন ভগবান কারো সম্পত্তি কেড়ে নেয় না। ভগবান রামচন্দ্র রাবণকে যুদ্ধে পরাজিত করেছে, কিন্তু তার রাজ্য আবার ফিরিয়ে দিয়েছে। সেরকম ভগবান কৃষ্ণ যতগুলো রাজাকে পরাজিত করেছে সব রাজ্য পুনরায় তাদের ছেলেদেরই আবার দিয়ে দিয়েছে, নিজে কখনো সেটাকে হরণ করে নেয় না। এই হলো ভগবান আর ভক্তের তফাৎ। তো এখানে রাজারা বলছে 10,000 শস্য মত্ত হাতি বিক্রম একাকী ধারণ করেছে। তো বলছে যে এই জরাসন্ধ হচ্ছে 10,000 শস্য মত্ত হাতির যা গায়ের জোর, তাই জরাসন্ধেরও সেই জোর ছিল। তো আমরা হচ্ছি মেষদের আবদ্ধ করে রেখেছে। কোনো বিগ্রহ, কোনো সিংহ যেমন মেষদের আবদ্ধ করে, সেইভাবে আমাদের জরাসন্ধ গৃহে বন্দি করেছে। রাজারা এখানে ভগবানের মায়াশক্তির দ্বারা সৃষ্ট কর্মে বন্ধন হতে তাদের মুক্ত করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন। রাজারা পরিষ্কারভাবে বলেছেন যে জরাসন্ধ এতই শক্তিশালী বলে তাদের নিজের শক্তিতে
পলায়ন করার কোনো আশা নেই, কারণ আমরা জরাসন্ধকে কোনোদিনই বধ করতে পারবো না। হে চক্রধারী, আপনার শক্তি অসীম, আর তাই ১৭ বার আপনি যুদ্ধে জরাসন্ধকে পরাজিত করেছিলেন। ১৭ মানে ১৭ বার। কিন্তু তখন মনুষ্যজনিত কার্যে সম্পূর্ণরূপে অভিনিষ্ট হয়ে আপনি তাকে একবারও আপনাকে পরাজিত করতে সুযোগ প্রদান করেছিলেন। তো জরাসন্ধ ভগবান জরাসন্ধকে ১৭ বার মানে ১০০ বার পরাজিত করেছিল। আবার জরাসন্ধের কাছে ভগবান একবার হেরে ছুটে পালিয়েছিল, ওকে ছেড়ে দিয়েছিল। তাই ওই জন্য ভগবানের নাম হয়েছিল রণছোড় দেবতা। এখন তাই এতটাই অহংকারপূর্ণ, সে যেহেতু একবার কৃষ্ণকে পরাজিত করেছিল, তাই জরাসন্ধ এতটাই অহংকারপূর্ণ হয়েছিল যে আপনার প্রজারূপে যে আমাদের উৎপীড়ন করার সাহস দেখাচ্ছে। হে অজিত, কৃপা করে এই অবস্থা থেকে আমাদের প্রতিকার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এইভাবে জরাসন্ধের কাছে এইভাবে রাজারা করলো যে এই কথাগুলো সমস্ত ভগবান কৃষ্ণের কাছে কমপ্লেন করেছিল। এই কে দ্বারকার দূত, যে হে প্রভু জরাসন্ধকে উৎপাত করছে। তো কি বলেছে দূত? আরও বললেন এই সকলকে জরাসন্ধ কাছে বন্দি রাজাদের এই হলো বার্তা। তাই আপনার চরণ যুগলে শরণাগত হয়ে সকলেই আপনার দর্শনাভিলাষী, সকলে দিনজন কৃপা করে সৌভাগ্য প্রদান করুন। তাই দ্বারকার দূত যখন ভগবান শ্রীকৃষ্ণকে কথাটা বলল, তখন ভগবান ডিসিশন নিল জরাসন্ধকে এবার মানে একদম পৃথিবী থেকে ওকে বিদায় দিতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাজস্ব যজ্ঞের জন্য ইন্দ্রপ্রস্থ আসে, এবং ইন্দ্রপ্রস্থতে তখন যুধিষ্ঠির মহারাজকে সমস্ত কিছু বলে যে জরাসন্ধকে মারতে গেলে একমাত্র ব্রাহ্মণ বেশে আমাদের যেতে হবে। কেন জরাসন্ধ ব্রাহ্মণকে খুব সম্মান করে, সুতরাং ভীম আর অর্জুনকে তুমি আমাকে দাও, কেন আমি নিজের হাতে জরাসন্ধকে মারবো না। আমি নিজের হাতে জরাসন্ধকে মারবো না, এই ভীম জরাসন্ধকে মারবে, সঙ্গে আমাকে দাও। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজ তখন অর্জুন এবং ভীম এবং পরমেশ্বর ভগবান তিনজন এক দরিদ্র ব্রাহ্মণের রূপ করে জরাসন্ধের কাছে গিয়েছিল এবং জরাসন্ধকে হত্যা করেছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।